মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে, কারণ অনেক দিন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে যাবো তোমার গিয়ে ব্লাড টেস্ট করতে। সকালে উঠে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন 6:30 মতো বাজে, ব্লাড টেস্ট করতে যাবো তার জন্য। কারণ তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। এমন পরিস্থিতি, কিছুদিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে রোজ দিনই বৃষ্টি হচ্ছে। তাই এমন পরিস্থিতি, এখন বৃষ্টির মধ্যে তো যাওয়া সম্ভব নয়। দেখা যাক, আজকে শুক্রবার, রবিবারে ডাক্তারবাবু আসবে। তো দেখা যাক, আজকে যদি বৃষ্টি না থামে কিছুক্ষণ দেখি, যদি তাহলে কালকে যেতে হবে, কারণ না খেয়ে থাকতে হবে। প্রবলেমটা হচ্ছে ওখানে যদি খেয়ে দেওয়া হতো তাহলে ব্যাপারটা আলাদা, কারণ ফাস্টিং আছে। তারপর দেখা যাক, কালকে যাবো না, সেটা কিছু করার নেই যদি আজকে বৃষ্টি না থামে। সেটাই তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাওয়া তো সম্ভব নয়, ভিজে ভিজে যাওয়া তো সম্ভব নয়, কারণ ঠান্ডা লেগে যাবে। দেখো টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে, এমন পরিস্থিতি। দেখা যাক কত সময় বৃষ্টি থামে। যদি বৃষ্টি থেমে যায় তাহলে তো বেরিয়ে চলে যাবো, আর যদি না থামে তো বেশি টাইম হলে তো যাওয়া যাবে না। সেটাই। আর সারাদিন কী করছি, ব্লাড টেস্ট করতে তো যাইনি, কারণ বৃষ্টি হচ্ছিলো আর কাদা হয়ে গেছে, বাইক নিয়ে যাওয়া অসুবিধা। কারণ আর অনেকটা টাইম হয়ে গেছে, তো 8টা সাড়ে 8টা পর্যন্ত বৃষ্টি হলো, তখন কী করে যায়, তো না খেয়ে থাকতে হবে, আবার মেডিসিন আছে, তার জন্য যাইনি। অনেকটা দূর জানো তোমরা। কালকে যাবো, কারণ কালকেও টাইম আছে, কালকে শনিবার আছে, রবিবার তো ডাক্তারবাবু আসবে। কালকে যাবো, কালকে সকালে যাবো, কালকে বৃষ্টি হলেও যেতে হবে, কিছু করার নাই। সেটাই, একটা দিন টাইম আছে, তাই গেলাম না। তো এখন সকালে খাবার নিয়ে চলে আসি, দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না করছে, কারণ বৃষ্টি বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন বৃষ্টি নেই, কিন্তু এত সময় বৃষ্টি হলো। তো এখন 9টা বাজে, খাবার নিয়ে চলে আসছি, তখন খাচ্ছি। ওকে, তারপর সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। বৃষ্টি তো থামেনি, তার জন্য বৃষ্টির জন্য তো যাওয়া হয়নি তোমাকে ব্লাড টেস্ট করতে, কারণ সেই সকাল 6টা থেকে বৃষ্টি নেমেছিল। ভাবলাম তাড়াতাড়ি যদি বৃষ্টিটা থেমে যেত তাহলে চলে যেতাম তোমার কি ব্লাড টেস্ট করতে 7টার মধ্যে, কিন্তু সেটা থামেনি। সেই 8:30 9টা পর্যন্ত বৃষ্টি হলো, তারপর খাওয়া দাওয়া করে নিলাম, কী করা যাবে। তো সেটাই তো দেখতে পাচ্ছ, আজকে বাগনার জন্মদিন আছে, তো সেটাই তো মাংস এনেছে, সেটাই কাটাকাটি করছে। কারণ তোমার কি আবার বিয়ে বাড়িও আছে, তো তার জন্য দুপুরেই নিয়ে আসছে, দুপুরেই রান্না করে রেখে দেবে একদম। তো আবার কি বারবার রান্না করবেন, তো দুপুরেই রান্না করে রেখে দেবে, দেখতে পাচ্ছ। তারপর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম, কারণ দাড়ি সেভ করে নিলাম, কারণ অনেকদিন থেকে সেভ করা হচ্ছিল না। সেটা চান করিনি, এখন চান করতে যাব। আর এদিকে মা রান্না করছে, রান্না শেষের মধ্যে প্রায় এখন দুপুর বাজে 2টার মতো বাজে সামথিং। তো রান্না করছে, রান্না করে আমি এখন খাওয়া দাওয়া করবো, সেটাই দেখতে পাচ্ছ। মা আর বোন মিলে রান্না করছে, আর এদিকে ভাগনা মাংস খাচ্ছে, বাবা আর ভাগনা দুজনে মিলে মাংস খাচ্ছে, কষানি মাংস। সেটাই। ওকে, তারপরে আমি যাই এখন চান করতে। চান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো খাবার নিয়ে চলে আসে, কারণ এখন 2টা 2:30 বাজে। আমি এরকম টাইমে খাই, কারণ দুপুরে তো মেডিসিন নেই, তো টাইম নেই সেরকম। মোটামুটি এরকম টাইমে খাই যখন রান্না হয়। তো এরকমই আজকে কী কী রান্না করছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। পটল ভাজা ছিল, কারণ যে ভাগনার জন্মদিন আজকে, জানোই তোমরা সবাই। তো এটাই তো রান্না করছে, যে মাংস ছিল, আর তোমার এখানে গিয়ে আছে একটা বাঁধাকপির চচ্চড়ি আছে, দেখতে পাচ্ছ বাঁধাকপি। তো বাঁধাকপিতে এখন সেরকম তো টেস্ট লাগবে না জানি, তারপরে নিয়ে আসি, সেটাই মাছ দিয়ে সেটা করেছে। আর তোমার কি মাংস আছে, তো লাইটটা কম আছে এখানে, তার জন্য দেখতে পাচ্ছ লাইটটা একটু কম দেখাচ্ছে। তো সেটাই তো আজকে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। আর মাংস আমি এমনি 5-6 পিস এরকমই খাই, কারণ ছোটো ছোটো পিস, সেরকম তো বড়ো পিস হয় না। বড়ো পিস হলে 2-3 পিস খাওয়াটা ঠিক আছে, সেরকম যে এমনি দোকানে অনেক বড়ো বড়ো থাকে, কিন্তু বাড়িতে ছোটো ছোটো পিস, ছোটো ছোটো পিসই টেস্টটা বেশি। তো সেটাই আমি 5-6 পিস, কখনো 7 পিসও খেয়ে নেই, এরকমটাই খাই। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপরে শুয়েছিলাম এমনি, শুয়ে থাকার পর তোমাকে এখন বিকেল হয়ে গেছে। তো এখন যাবো তোমার গিয়ে বাইরে একটু হাঁটাচলা করতে, তোমাদের দেখাই। তার মধ্যে আজকে আবার বিয়ে বাড়ি আছে আমাদের পিসির ছেলের বিয়ে, তো সেখানে বরযাত্রী যাবে। ওই দেখা যাক বোনরা যাবে কিনা, কারণ তোমার কি বার্থডেও আছে, দিদিরাও আসবে, দিদি ভাগ্নি সবাই আসবে আজকে। তো দেখতে পাচ্ছেন নদীতে জলটা বেড়ে গেছে, এখন নৌকা চালু হয়ে গেছে, তো ধীরে ধীরে বাড়ছে অনেকটা জল। আর বড় নদীর জল তো অনেকটাই বেড়েছে, এখান থেকে ছোটো নদীর জলটা ধীরে ধীরে আসে, তো দেখতে পাচ্ছ তো অনেকটাই বেড়ে গেছে, নৌকা চালু হয়ে গেছে, বাসের মাঝেটা ওটা ডুবে গেছে। তো বার্থডে সেলিব্রেশন তো দেখতে পাচ্ছ, তো বেলুন টেলুন সাজালাম, আমি এইসব করলাম একটু, সাজালাম, সাজিয়ে নিলাম। তারপরে দেখো চলে আসছে বার্থডে বয়, আর শুধু খাবার চকলেট দিয়েছে, চকলেট খাচ্ছে শুধু, দেখতে পাচ্ছ চকলেট খাবে, অন্য কিছু খাবে না। পরে তো কিছু খাচ্ছিলই না, মানে এমন পরিস্থিতি, সবাই চকলেট খাচ্ছে শুধু। আর এমনি নর্মালি সেরকম কাউকে কিছু বলেনি, এখানে তো করছে আমাদের বাড়িতে। তো সেটাই দেখতে পাচ্ছ। তো কিছু বাচ্চাদের বলেছে যে ভাগ্নিরা চলে আসছে, আর দিদি আর বড় ভাগ্নি মানে চলে গেছে বিয়ে বাড়িতে, আর যায়নি, কারণ লগ্ন ছিল আগেই বলে, তা জন্য চলে গেছে। শুধু যে ছোটো ভাগ্নিটা যাবে না, এখন ওর জন্মদিন, যাবে না, তার জন্য থাকবে। তো দেখতে পাচ্ছি এখানে আছে। তো এখানে তোমাকে বার্থডে সেলিব্রেশন করছে, তো টুপিগুলো পরবে না, দেখো কী বাড়ি, শুধু আর চকলেট খাচ্ছে শুধু। চকলেট যতগুলো আছে, চকলেট কুরকুরি মানে প্রথম থেকে খাওয়া শুরু করে দিয়েছে, তো দেখতে পাচ্ছ সেটাই। তো এদিকে বার্থডে কেক কাটছে, তো কেক সেলিব্রেশন করছে, এটাই। আমি এখানে ছিলাম।
দেখো প্রথম থেকে কারণ এত চকলেট খেয়েছে যে মানে কিছু খাবে না, কিছু বা মিষ্টি বা কোনো কিছু খাচ্ছে না, কেক কোনো কিছুই খাচ্ছে না। দেখতে পাচ্ছ বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেছে, কারণ বাচ্চাদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেলো, তো খেয়ে দিয়ে চলে গেলো সবাই। তো আমি খাচ্ছি, তোমাকে মিষ্টান্ন ছিল আর তোমাকে মিষ্টি ছিল একটা, তো এটা ছিল সেটাই আমি খাচ্ছিলাম আমি ঘরে এসে। কারণ সেটা মিষ্টান্ন তো খাওয়া যায় এমনি, আর মিষ্টিটা আমি খাই মাঝে মধ্যে, খাই নিয়ে আসলে পরে খাই। তো সেটাই আমি খাওয়া দাওয়া করছিলাম ঘরের মধ্যে, কারণ বেশি খাইনি, অল্পই খেয়েছি। তো এখন তো খাওয়া যায় অসুবিধা নেই, দুধ দিয়ে তো খাওয়া যায় মিষ্টান্ন, সেটা খেতেই পারো, কারণ সুগার টুগার নেই তো মিষ্টি জিনিস তো খাওয়া যায় অবশ্যই। আর তারপরে ভাত নিয়ে চলে আসলো তোমাকে, এখন 9টা বাজে, 9টা সাড়ে 9টার মতো বাজে সামথিং ভাত নিয়ে চলে আসো। তো সেগুলোই ছিল তোমার কি সকালের মানে দুপুরেরগুলো মাংস আর তোমার কি বাঁধাকপি চচ্চড়ি একটু গরম করে দিয়েছে, সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি। ওকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।